সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল এটা জাতীয় ছুটি, রাষ্ট্রীয়ভাবে এটার ঘোষণা আছে, পালনের ঘোষণা আছে এবং এটা অনাদিকাল থেকে চলে আসছে। এমন একটি অনুষ্ঠানের বিষয়ে যেহেতু জাতীয় মসজিদের খতিব মহোদয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ওই অনুষ্ঠানের ঘোষণায়ও উনি অংশগ্রহণ করেছেন। এরপর ওনার বিবৃতি যে ঈদে মিলাদুন্নবী এটা শরীয়ত সম্মত নয়, ওনার বক্তব্য এগুলা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নাই, বেদাত ইত্যাদি বলে উনি স্ববিরোধী ভূমিকাতে অবতীর্ণ হয়েছে। এটা জাতীয় মসজিদের খতিব হিসেবে এটা ওনার জন্য মানানসই নয়, কারণ জাতীয় মসজিদের খতিবের প্রত্যেকটা বক্তব্য সারা দেশের মুসলমানকে প্রভাবিত করবে বিভিন্নভাবে। আমরা দেখলাম উনি একদিকে যে জাতীয় রাষ্ট্রীয় সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করলেন না, কিন্তু ওনার পৃথক বক্তব্যের মধ্যে উনি এটার বিরুদ্ধে অবস্থান নিলেন। এই বিষয়টা আমরা তুলে ধরেছি। সেটা আমি ওই বিষয়ে বলছি। দেখেন, কোনো মানুষ, মুসলমান যে কোনো মানুষ, ইসলামী শরীয়তে কিন্তু আগুনের মাধ্যমে শাস্তি প্রদান এটা নিষিদ্ধ, জীবিত হোক মৃত হোক। বুখারী শরীফের হাদিসে আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে আগুনের মাধ্যমে শুধু আগুনের স্রষ্টা আল্লাহই আগুনের মাধ্যমে শাস্তি দিতে পারবে। লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার, লা তুআযযিবু বিআযাবিল্লাহ, এই নিষেধাজ্ঞা আসছে। তাহলে আমার কথা হলো, ওই নূর পাগলা সে তার দাফনের পর তাকে তুলে যে জ্বালিয়ে ফেললো, এমত অবস্থায় এহেন শরীয়ত বিরোধী কাজের বিরুদ্ধে মাননীয় ধর্ম উপদেষ্টার তো একটা বিবৃতি আসা উচিত ছিল যে যে করুক এ কাজটা শরীয়ত বিরোধী। এবং প্রচলিত আইনে এটা কতটুকু আইন সিদ্ধ, এটা আমাদের দেশে আইন আদালত আছে, ওনারা বলতে পারবেন। বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো দেখা যাচ্ছে যে তৌহিদি আপনারা বলছেন যে উগ্রবাদী গোষ্ঠীর কথা বলছেন, তৌহিদি জনতার কথা বলছেন, তাদের কোনো পলিটিক্যাল আইডেন্টিটি আছে কিনা আপনারা কি মনে করেন? আমরা এদের পলিটিক্যাল আইডিতে যাব না, আমরা আপনাদের মাধ্যমেই বলতে চাই প্রশাসনকে, এরা কারা এটা চিহ্নিত করা হোক, ওনারা কাদেরকে অনুসরণ করে। একটা সোজা কথা আপনারা জানেন, এই দেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, কিন্তু সব মুসলিম একই আকিদা বিশ্বাসী নয়। এখানে বিভিন্ন আকিদা বিশ্বাসের মানুষের সহ অবস্থান আছে এবং সেই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান হলো প্রত্যেকের আকিদা আদর্শ অনুযায়ী চলবে, কেউ কারো কাজে বাধা সৃষ্টি করবে না। এই কারণে সুন্নি মুসলমানরা ইতিপূর্বে এই ধরনের কোনো বিশৃঙ্খলা করেনি, শান্তিপ্রিয়ভাবে আমরা অবস্থান করছি। কিন্তু গায়ে পড়ে বিনা উস্কানিতে এইসব আয়োজনে যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো রাষ্ট্রের। হাটাজারির যে ঘটনা, এটা তো প্রশাসনের সাথে আপনাদের দুই পক্ষের বৈঠক হয়েছিল, সেখানে অনেকটা সমাধানের কথা দুই পক্ষে, এবং তারা আরেকটা ব্যাপার বলেছেন যে পানি মারার কথা বলা হচ্ছে, এখানে একটা মসজিদ এবং মাঝখানে দোকান, রাস্তা অনেকটা দূরত্ব আছে। তারা বলছে যে খাবারের পানি খাওয়া দাওয়ার পরে তারা অবশিষ্ট পানি এখানে পেয়েছে। এটা ওনাদের বক্তব্য হতে পারে, ওনারা ধোঁয়াশা সৃষ্টি করার জন্য। কিন্তু আমরা প্রথমে যেটা দেখেছি যে উনি হাটাজারির এই স্পটের লোক, উনি এই ব্যাপারে ভালো করে বলতে পারবেন না। এটা আমরা দেখেছি, মসজিদ থেকে পানি পড়তে সোশ্যাল মিডিয়াতে আসছে, পরে ওনারা কিভাবে কি ব্যাখ্যা দিয়েছেন এটা ওনাদের বিষয়, আড়াল করার জন্য দিয়েছে। এবং আগের দিন ওই ছাত্ররা ওনাদের একটা পেড়ে যে এত আনুষ্ঠানিকতা, সার্বক্ষণিক হাটাজারি রাস্তা বিভিন্নভাবে ব্যস্ত, এগুলাতে ওনাদের সমস্যা হয় না। শুধু ওই জুলুসের গাড়িতে নাচ ইত্যাদি পরিবেশন করলে ওনাদের লেখাপড়ার সমস্যা হয়, ভবিষ্যতে ওই রোড ব্যবহার করতে দেবে না। এত বড় দৃষ্টতা, রোড তো এটা সরকারের, সব জনগণের অধিকার আছে, এই রোডও মুখে আসতে দেব না, এটা বলার তো অধিকার আমার মনে হয় আইনত ওই দেশের কারণে। এটা একটা গণতান্ত্রিক দেশ। আমি সাংবাদিকদের বন্ধুদের মাধ্যমে একটা বিষয় জানাতে চাই। আমি সেই
আমাদের যেই লিয়াজু হয়েছে কিংবা আমাদের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের আমি একজন আলোচনার পক্ষ থেকে আমি নেতৃত্ব দিয়েছিলাম। সেখানে আমাদের ইউনো মহোদয় এবং চট্টগ্রাম বিভাগীয় যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন উপস্থিত ছিলেন এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসার উপস্থিত ছিলেন। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের যেই ব্যক্তি আঙ্গুল দেখিয়েছেন যাকে গ্রেফতার করা হয়েছে তাকে বিকাল 5টার মধ্যে মুক্তি দেওয়া হবে। কিন্তু আজকের 12টা পর্যন্ত রিপোর্ট আমাদের কাছে আছে, এখন পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয়নি। আমাদের সঙ্গে যে কমিটমেন্ট তারা করেছেন তারা কমিটমেন্ট রক্ষা করেননি। আরেকটি বিষয় তারা বলেছেন আমাদের সকল আহত ভাইদেরকে তারা সুচিকিৎসার ব্যবস্থা করবেন, কিন্তু সুচিকিৎসার ব্যবস্থাটা কীভাবে হবে সেটার কোনো তারা আমাদেরকে ডেফিনেশন দেননি। এখন পর্যন্ত আমাদের অনেক ভাই চট্টগ্রাম মেডিকেল কলেজে এবং বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজে তারা ভর্তি আছেন এবং কিছু ব্যক্তির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। একটা ব্যক্তি চোখে হয়তো হারিয়েছেন, আমরা নিশ্চিত হয়েছি। আজকে তার অপারেশন হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো সহযোগিতা কিংবা তাদের কোনো সহযোগিতা উদ্যোগ আমাদের কাছে এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। আর যে বিষয়টি বলা হয়েছে রাস্তা, ওনাদের একজন নেতৃবৃন্দ বলেছেন বড় মাদ্রাসার এই রাস্তাটাকে পরিহার করা। এই রাস্তাটা সরকারি রাস্তা এবং এটি শুধুমাত্র হাটেদারি নয়, এটা একটি পার্বত্য জেলার সাথে সংযোগ সড়ক। এখন মাদ্রাসাকে কেন্দ্র করে, মাদ্রাসা মব সৃষ্টিকে কেন্দ্র করে যদি রাস্তা পরিবর্তন করতে হয়, আমাদের পক্ষ থেকে দাবি থাকবে এই মাদ্রাসা থেকে, এই রাস্তা থেকে এই মাদ্রাসাকে প্রতিস্থাপন করে অন্য জায়গায় স্থানান্তরিত করা হোক, যেন এই রাস্তাকে নির্বিঘ্নে মানুষ চলাফেরা করতে পারে। নির্দিষ্ট সময় যেহেতু জামিন দেওয়া হবে, আপনাদের কোনো কর্মসূচি থাকবে? বুঝিনি। নির্দিষ্ট সময় যেহেতু আপনাদের যে কর্মী করা হলো আর এমএফআই, জি, তার জামিন আপনারা চেয়েছিলেন? আমরা জামিন চেয়েছি, কিন্তু সঙ্গত কারণে আমাদেরকে বলা হয়েছে আমরা আজকে জামিন দিতে পারছি না, কালকে দিব। কিন্তু আমাদেরকে চট্টগ্রাম বিভাগীয় ম্যাজিস্ট্রেট এবং হাটাজারি এএসপি এডিশনাল পুলিশ কমিশনার উনি বলেছেন আজকে আপনার যে কোনো দাঁড়ালেই, আপনাদের যে কোনো লয়ার দাঁড়ালেই আমরা তাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছেন তাকে মুক্তি দিবেন এবং তাকে খুব একটা মাইনর ইস্যু নিয়ে তাকে কোর্টে একটা জামিন যোগ্য অপরাধ করেছেন, তাকে তারপরেও যদি রেখে দেওয়া হয় কাস্টডিতে, এটা অবশ্যই আইন পরিপন্থী কাজ করেছেন। আমরা আমাদের নেতৃবৃন্দ আছেন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, আজকের মতো তাকে যদি মুক্তি দেওয়া না হয় সেক্ষেত্রে আমরা কর্মসূচি এই বিষয় না, এটা নিয়ে 12ই রবিউল আউয়াল মিলাদুন নবীর এই বিষয় কেন্দ্র করে আপনারা জানেন চট্টগ্রামে এবং ব্রাহ্মণবাড়িয়াতেও অনুরূপ ঘটনার উদ্ভব হয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়াতেও যারা মিলাদুন নবী বিরোধিতাকারী তারা ওখানে ওপেন মানববন্ধন এবং সভা মিছিল করে তারা বলেছে মিলাদুন নবীর জশ্নে জুলুস করা দেওয়া হবে না। এর প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ার আহলে সুন্নাত ওয়াল জামাত সুফিবাদী সুন্নি মুসলমানগণ 12ই রবিউল আউয়াল পালন করার জন্য তারা কর্মসূচি দিয়েছে। এটাকে কেন্দ্র করে ওখানেও যে মামলা এবং যে হাঙ্গামা হচ্ছে এগুলোর বিষয়, টোটাল বিষয় নিয়ে আমরা অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এদেশের সরল প্রাণ শান্তিপ্রিয় সুন্নি মুসলমানদেরকে নিয়ে অবশ্যই আমরা এটার একটা কর্মসূচি আসবে। তবে আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাই, সরকারকে দাবি জানাই যে এই সমস্ত বিষয়গুলো যারা করতেছে আজকে দীর্ঘ 1 বছর ধরে যারা এই কাজগুলো করছে মব জাস্টিসের মাধ্যমে, ধর্মীয় আবহের মাধ্যমে, এগুলোকে বন্ধের আমরা জোর দাবি জানাচ্ছি। আমাদের মূল বক্তব্য হচ্ছে সরকারের প্রতি, কারণ সরকার এদেশের জনগণের নিরাপত্তা দেওয়ার জন্যই সরকার। অবশ্যই আমরা সরকারকে বলবো এই সমস্ত প্রত্যেক আপন আপন যার যার মতামত ভিত্তিতে যার যার ধর্মীয় আচরণ পালন করবে, কিন্তু সেখানে মব সৃষ্টি করে এবং ইস্যু সৃষ্টি করে এগুলোকে বানচাল করার জন্য এবং আবার পাল্টা হামলা মামলা করে এগুলো হয়রানি করা, এটা বন্ধ করার জন্য আমরা সরকারের দাবি জানাচ্ছি।